বন্ধুরা, ছাদে পয়সা করে বাগান করব আর সে বাগানে দু চারটে করে ফল হবে, সে কিন্তু আমরা কখনোই মানতে পারি না। তাই ছাদের বাগান হতে হবে পারফেক্ট, ছাদের বাগান হতে হবে ফলে ফুলে পরিপূর্ণ। তবেই আমাদের পরিশ্রম, আমাদের চিন্তাভাবনা সার্থক হবে। তো আসুন এক ঝলকে দেখে নেই আমার বাগান এবং বাগান সম্বন্ধিত কয়েকটি টিপস। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ছাদ বাগানে মালটা চাষ। বন্ধুরা, এটি হচ্ছে একটি বাড়িওয়ান মালটার চারা। আর এই গাছটি একটি পরিণত গাছ। এই গাছ থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে মালটা পাই। আজকে আমি সেটি শেয়ার করব। একটি পরিণত গাছ থেকে সর্বাধিক মালটা আমরা কি করে পেতে পারি। কারণ আমরা জানি যে লেবু জাতীয় গাছ, বিশেষ করে পাতিলেবু, আপনি যেভাবে সেভাবে লাগিয়ে দিলে কিন্তু 5টি 10টি 20টি পাতিলেবু কিন্তু হয়ে যায়, কিন্তু মালটা কিন্তু সেটি হয় না। মালটা চাষ একটু বুঝে শুনে, একটু দেখে শুনে করতে হয়, তবেই কিন্তু গাছ ভরে মালটাও হয়। তো আসুন জেনে নেই তার কয়েকটি প্রসেস। বন্ধুরা, আমাদের মূল পরিচর্যা শুরু হবে গাছের ফুল আসা থেকে। যখনই আমরা গাছে দু চারটে করে ফুল আসতে দেখব, তখনই কিন্তু তার যে যত্ন, তার যে পরিচর্যা, সেটি কিন্তু স্টার্ট করতে হবে। আমরা যদি সেটি দেরি করে ফেলি, তবে কিন্তু মালটা চাষে ক্ষতিও কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। ফুল আসার সঙ্গে সঙ্গে যে কাজটি প্রথম করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের আপনাকে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে। তার কারণ হচ্ছে, এখন যদি আপনি এই গাছগুলোর পাতাগুলোকে একটু ধরেন হাতে, দেখবেন কালো কালো কী যেন হাতে লেগে আছে। এরা আর কিছু নয়, এরা হচ্ছে ধুলো ময়লা এবং ছত্রাক। নতুন ফুলের কুড়িগুলোকে এরাই কিন্তু প্রথম নষ্ট করে। তাই আমরা যদি এখন ভালো মানের ছত্রাকনাশক 15 দিন পর পর ব্যবহার করি, এটি ব্যবহার করব আমি 1 থেকে 1.5 গ্রাম করে সাপ 1 লিটার জলে গুলে 3বার ব্যবহার করব। 15 দিন 15 দিন, তার 15 দিন। তবে কিন্তু ছত্রাকের কোনো রকম আক্রমণ গাছে হবে না, গাছ সুস্থ সতেজ থাকবে এবং আমাদের ফুল ড্রপ সম্পূর্ণরূপে কমে যাবে। আর দ্বিতীয় যে প্রসেসটি, কাজটি, সেটি হবে ভালো মানের ইনসেকটিসাইড। দেখুন, ছোট্ট ছোট্ট ফুলের কুড়িগুলো আসতে না আসতেই পিঁপড়ে, কালো এক ধরনের মাকড়সার মতো পোকা কেমন গাছের ফুলগুলোকে আষ্টে পিষ্টে ধরে আছে। এরা হচ্ছে গাছের মারাত্মক শত্রু। বন্ধুরা, এখন আমাদের একটি ভালো মানের ইনসেকটিসাইড গাছে স্প্রে করতে হবে। আমি প্রোভেক্স সুপার করব, আপনি আপনার হাতের কাছে যেটি থাকবে আপনি সেটি ব্যবহার করবেন। এটিও ব্যবহার করব ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে। আমি এখান থেকে 1.5 ml ইনসেকটিসাইড নিয়ে নিব, 1.5 গ্রাম ফাঙ্গিসাইড নিয়ে নিব, 1 লিটার জলে গুলে ব্যবহার করব। সেটা হবে 15 দিন পর পর। তবে পোকার আক্রমণ, ছত্রাকের আক্রমণ থেকে গাছ রেহাই পাবে, গাছের ফুল কিন্তু চট করে আর নষ্ট হবে না। বন্ধুরা, অনেক সময় অনেক গাছে কিন্তু ফুল আসার প্রবণতা কম থাকে। দেখবেন হয়তো বিশাল একটি গাছ, ফুলের সংখ্যা হাতে গুনে কয়েকটি। সেসব করলে কিন্তু হবে না। ছাদ বাগান আমাদের অনেক পয়সা খরচ করে করতে হয়, তাই গাছ ভরে যেন ফুল আসে সেদিকে নজর রাখতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু একটি পিজিআরও ব্যবহার করব। আমরা মিরাকুলন ব্যবহার করতে পারি, মহাফল ব্যবহার করতে পারি, বায়োভিটা এক্স ব্যবহার করতে পারি। যে ব্র্যান্ড আপনার পছন্দ ব্যবহার করবেন। আমি মিরাকুলন ব্যবহার করতে বলবো, কারণ মিরাকুলন ব্যবহার করে আমি ভালো ফল পেয়েছি, মহাফলও পেয়েছি। আমরা 1 লিটার জলে 1.5 গ্রাম করে মিরাকুলন গুলে 15 দিন পর পর ব্যবহার যদি করি, তবে যে সমস্ত গাছে ফুল আসার প্রবণতা কম, অল্প অল্প করে ফুল আসে, সেসব হবে না, গাছ ভরে ফুল আসবে। আর যখনই গাছ ভরে ফুল আসবে, তখন কিন্তু গাছে গুটি সেট হওয়ার সংখ্যাও বাড়বে, অনেক পরিমাণে মালটাও হবে। আর পিজিআর ব্যবহার করার আরেকটা সুবিধা হচ্ছে, দেখবেন চট করে কিন্তু সে ফুল ঝরবে না, কারণ পিজিআর ব্যবহার করার ফলে গাছের হরমোনাল অ্যাক্টিভিটি বেড়ে যাবে। গাছের যে ফুলের যে জোর, ফুলটাও কিন্তু একটু পরিপুষ্ট, একটু পরিপূর্ণ ফুল হবে। চট করে সে ফুল ঝরবে না, সে ফুলে কিন্তু পরাগও বেশি করে তৈরি হবে। তাই যদি মালটার মতো ফসল আপনি চাষ করতে চান, আপনাকে কিন্তু ভালো পিজিআর ব্যবহার করতে হবে। আর একবার নয়, পরপর 3বার ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই সমস্ত প্রসেস, এই সব কাজই কিন্তু পূর্ণতা পাবে
একটি জিনিসের ওপর, সেটি হচ্ছে অনুখাদ্য। আমরা জানি গাছ তার জৈবিক ক্রিয়া সম্পন্ন করে প্রায় 17 রকম মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে। এর যদি কোনো একটি দুটিরও ঘাটতি হয় তবে কিন্তু সেই গাছে ভালো ফ্রুট সেট হতে পারে না, ভালো ফল হতে পারে না। মালটা বা বাড়িওয়ান মালটা তার ব্যতিক্রম নয়। আমরা কিন্তু এখন ভালো একটি খাবার ব্যবহার করব, যে খাবারে 17 রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে। বন্ধুরা, এখন কিন্তু গাছে ফুল আসতে শুরু করেছে সবেমাত্র। এখন যদি আমরা ভারী খাবার ব্যবহার করে দিই, সে খাবার গাছের উপযোগী হতে হতে কিন্তু সময় লেগে যাবে। তাই আমরা সেসবের দিকে এখন যাব না। এখন গাছের গোড়ায় ব্যবহার করব আমাদের ঘরের যে ঘরোয়া লিকুইড কম্পোস্ট, যেটা সব ধরনের সবজির খোসা পচিয়ে তৈরি করা হয়, সেটি ব্যবহার করব। সেটি কিন্তু তাড়াতাড়ি এফেক্টেবল হবে। আর সেই খাবারের সঙ্গে কিন্তু আমরা একটু বোরন, একটু জিঙ্ক, একটি বড় টবের জন্য 1/2 চামচ সুপার ফসফেট, 1/2 চামচ পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করে মিশিয়ে ব্যবহার করব। তবে কি হবে, পটাশিয়াম এবং ফসফেটের কার্যকারিতা হচ্ছে গাছকে স্ট্রং করা, ফুলকে ধরে রাখা এবং অধিক পরিমাণে গাছের উপযোগী খাবার তৈরি করে নেওয়া। এতে কি হবে, ফুল যে ঝরা সমস্যা এবং ফ্রুট ড্রপের যে সমস্যাগুলো চট করে কিন্তু কমে যাবে। আমাদের গাছ কিন্তু নতুন গুটিতে ভরে যাবে। বন্ধুরা, এই সবে তো গাছ চলতে পারে না, একটি ভালো কঠিন খাবার তো প্রয়োজন। কারণ শুধু লিকুইড খাবারে একটি মালটা গাছের থেকে অনেক অনেক মালটা হবে, সেটাও হয় না। আমরা কি করব, যখন এ সমস্ত ফুল থেকে গুটি সেট হবে, মানে মোটামুটি গুটি সেট হয়ে যাচ্ছে, মটর দানার মতো সেট হয়ে যাবে গুটিগুলো, তখন কিন্তু তরল খাবারের সঙ্গে গাছের গোড়াতে আমরা কিন্তু ভারী কঠিন খাবার দিয়ে দেব। আমরা কি দিব, আমরা যেমন ধরুন গোবর সার পুরনো, আমি তো তার কথাই বলবো। আপনারা যদি ভালো ব্র্যান্ডের অর্গানিক ফার্টিলাইজার পান, সেটি ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করব মোটামুটি একটি বড় টবের জন্য 1.5 থেকে 2 কেজি পুরনো গোবর সার। সেখানে আবার এক্সট্রা আমি পটাশ মিশাবো, সুপার ফসফেট মিশাবো, জিঙ্ক মিশাবো, বোরন মিশাবো। মিশিয়ে সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল মিশিয়ে গাছের গোড়া কিন্তু আমি খোঁচাবো না, অল্প একটু খুঁচিয়ে, মানে যেন শিকড় নষ্ট না হয়, সেই খাবার প্রয়োগ করে উপরে হালকা একটু মাটি দিয়ে জল দেওয়া আরম্ভ করব। আর এই প্রসেসটি আমি চালিয়ে যাব প্রত্যেক 1 মাস পর পর, মানে ভারী খাবার 1 মাস পর পর আমি দিব। যে রেশিওতে বলছি আমি সেই রেশিওতেই দিব। আর এই রেশিওতে আমি খাবার দিয়ে আমার এই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমি মালটা পেয়ে থাকি। আমার চ্যানেলে এই নিয়ে ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, বাড়ি ওয়ান মালটা চাষ করা কিন্তু আজকাল কোনো কঠিন কোনো কাজ নয়। আমাদের দুই বাংলায় কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। আর যদি আসি তার মিষ্টতার কথায়, আমরা যদি পটাশিয়াম জাতীয় খাবার সঠিক ব্যবহার করতে পারি, ভালো ফুড সেট করতে পারি, বাড়ি ওয়ান মালটা কিন্তু প্রচুর মিষ্টি হয়। আমার সাথে সেটি হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, যদি আমার কথাটি ভালো লাগে, প্রসেসটি সত্যি মনে হয়, আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আমার হয়েছে, আপনাদেরও হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো অবজেকশন থাকে, আমার কথা যদি ভুল থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।